রোজার মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য তাই কাজ গড়ায় প্রস্তুতি ঘাটতি। সাবেক কাপ্তান খালেদ মাহমুদ বলছেন এটাই বুঝিয়ে দেয় বড় টুর্নামেন্টকে ঘিরে বিসিবি কতটা উদাসীন। সুজন বলছেন বদলে ফেলতে হবে কথায় কথায় ক্যাপ্টেন কিংবা কোচ বদলে ফেলা সংস্কৃতি, করতে হবে সিস্টেমের উন্নতি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আইসিসি ইভেন্টে 16 কোটির স্বপ্ন কাঁধে ক্রিকেটাররা দেশ ছাড়ে স্বপ্ন সারথি হয়ে, আর ফিরে আসে হতাশার বোঝা সঙ্গী করে, সব ধুলোয় মিশিয়ে মুখ লুকিয়ে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পোস্টমর্টেম করতে গিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার অনেকেই সামনে এনেছেন প্রস্তুতি ঘাটতিকে। অথচ টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে সেই 2023 বিশ্বকাপে। সেরা প্রস্তুতির জন্য বিপিএল কেন 15 দিন আগে শেষ হলো না? কেন বেশি দিন প্র্যাকটিস করা গেল না? আদৌ কি সেটা সম্ভব ছিল না, নাকি সবই ক্রিকেট বোর্ডের উদাসীনতা? দোষী কি শুধুই ক্রিকেটাররা? আপনি কিন্তু ছিলেন সেই 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা আমরা জিতলাম, তারপরেই কিন্তু আমরা জানি আমরা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো। তো এই যে একটা সময়, এই সময়ের মধ্যে আমরা পরিকল্পনার ছকটা কেন আঁকতে পারলাম না? এটা আসলে আমাদের জন্য একটা বড় ব্যর্থতা কিনা, এবং আমরা প্রতিটা আইসিসি ইভেন্টে গিয়ে এই ধরনের কোনো না কোনো আসলে লেম এক্সকিউজ দাঁড় করাই, যেটা আসলে মানা যায় না। আপনি 2023-এ খেললেন, তারপর 2025-এ এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন কোয়ালিফাই করার পর। মানে এত সময়ের মধ্যে আমরা কি আসলে প্ল্যান করতে পারলাম না? আমাদের বোর্ড পুরোটা ব্যর্থ ছিলেন হয়তোবা, আমি ধরে নিলাম, যেটা আমরা সবাই বলি হয়তো এই বোর্ড ব্যর্থ ছিল, আমাদের কোনো সাকসেস নাই হয়তো আমাদের গত বোর্ডের। কিন্তু যারা আসছেন তারা তো এখন সাকসেসফুল বোর্ড একটা, ঠিক না? ভালো কাজ করতেছেন, ভালো কিছু চিন্তা করতেছেন, তাহলে তারা এখন এটা করলেই পারতো। তারা তখন চিন্তা করে নাই কেন যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা পিপিএলটা না করে আমরা ইয়ে করে, আগে শিডিউল ছিল, শিডিউল ক্যান্সেল করা যে কোনো ব্যাপার না। প্রিমিয়ার এই গরমে খেলা যায় না, এই রোজার মাঝে টর্চারিং প্লেস না। তো আমার মনে হয় প্রিমিয়ার লিগটা রোজার আগে শেষ করে বিপিএলটাকে আপনি গরমের মধ্যে আনেন, বিপিএলটা আপনি খেলেন এখানে। তো আমার কথা হলে টি20 খেলতে তো ঠান্ডা গরমের চিন্তা নেই, কারণ রাতে খেলা হয়, এত প্রবলেম হয় না। কিন্তু দিনের বেলা 9টা যখন খেলে ছেলেরা 6টার সময় ভোরবেলা উঠে বিকেএসপি যায় এবং ফিরতে ফিরতে রাত 8টা-9টা বাজে। ইটস রিয়েলি টাফ। যদি আমি এরকম ডিসিশন মেকিংয়ে থাকতাম তা আমি প্রিমিয়ার লিগটাকে আগে করতাম, বিপিএলের মানে বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি, আমি বিপিএলটাকে গরমে করতাম। এটা বড় ডিল না যে আমি বিপিএল ক্যান্সেল করে দিচ্ছি বিকজ আমি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রিমিয়ার লিগ শুরু করে দিব, আমার বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হবে, হইতেই পারতো তাহলে নাথিং লাইক ইট। বাট যেটা হয়নি সেটা বলে তো লাভ নেই, আমি কাউকে ব্লেম করতে যাচ্ছি না। বাট নেক্সট ইয়ার থেকে যাতে আমরা এটা চিন্তা করি, যাতে আমরা প্রপার শিডিউল করি, যে টেস্ট ম্যাচের আগে যদি আমরা টি20 না খেলি, টি20 জায়গায় যদি আমরা টেস্ট ম্যাচ না খেলি, বা ওয়ানডের আগে যদি আমরা অন্য কোনো ফরম্যাট না খেলি। আসলে সব ব্যর্থতার পরই সমাধানের পথ একটা, হয় ক্যাপ্টেন বদলে ফেলা, না হয় কোচকে ছেঁটে ফেলা। খালেদ মাহমুদ বলছেন সিস্টেমই যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুতেই কোনো ফল আসবে না। বছর ঘুরবে, আইসিসি ইভেন্ট আসবে, কিন্তু ব্যর্থতার চিত্র সেই একই থাকবে। না, আমি মনে করি ওয়ানডেতে শান্ত এখনও বাংলাদেশের সেরা পারফর্মার বিগত কয়েক সময়ের জন্য। তা আমি শান্তর ক্যাপ্টেন্সি থেকে কোনোভাবেই সরাতে চাই না। আমি মনে করি হি ইজ এ গুড ক্রিকেট ব্রেনালা ছেলে, কষ্ট করে, হার্ডওয়ার্ক করে, ডিসিপ্লিন একটা ছেলে। তো এটা হয় না টি20ও ভালো খেলছে না, সেটার দিকে হতে পারে যে ওকে ওখান থেকে সরিয়ে দিতে, ওই প্রেশার থেকে সরিয়ে দিতে পারে, যে ওর প্রয়োজন হলে টিম ওকে খেলাবে, না হলে খেলাবে না, সেটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু ওয়ানডেতে আমি মনে করি শান্ত স্টিল বাংলাদেশের টিমে ক্যাপ্টেন থাকা উচিত, এবং আমাদের ওদের সময় দেওয়া উচিত। কারণ আমরা আজকে যদি আপনি শান্তকে সরিয়ে মিরাজকে দেন, বাংলা আপনি বলতে পারবেন চ্যাম্পিয়নশিপ আমরা সেমিফাইনাল খেলতে পারতেন না। কিন্তু তা আপনি মিরাজকেও ট্রল করতেন, মিরাজকে আপনি খারাপ কথা বলতেন, তা আপনি মিরাজকেও নষ্ট করতেন আসলে। তা আমার মনে হয় শান্তর প্রতি আমাদের ধৈর্য থাকা উচিত। ওরা সবাই ইয়াং, মিরাজ, শান্তরা সব এক বয়সী ছিল, একসাথে 19 খেলা ছেলে। তা আমার মনে হয় যে একজনকে দিয়েছেন, ওকে একটু সময় দেন। মানে আপনি তো এখন কোচকে সরাই দিচ্ছেন না কেন? কোচকে সরানোর কথা একবার আমরা বলছি না, কারণ কোচ তাহলে সেই ব্লেম নিতে হবে তো কোচকে, বা আপনি কোচিং স্টাফকে সেই ব্লেমটা নিতে হবে। তাহলে যে টিম হারায়, এটা তো খালি কোচ ক্যাপ্টেন হারায় না, বা আপনি তাহলে পুরো টিমকে বদলায় দেন। টিমে তো পারফর্ম করে নাই, ব্যাটসম্যানকে সবাইকে বদলে নতুন ব্যাটসম্যান নেন, কিন্তু ক্যাপ্টেন সরানোর কথাটাই আসে কেন বারবার? হি ইজ এ ইয়াং কিড, লেট হিম গিভ অপরচুনিটি, সময় দেন। আমার মানে ওকে ওর মতন করতে দেন, ডেফিনেটলি হি উইল সাকসেস বাংলাদেশের জন্য। নাহিয়ান বিন জসিম, 71।